নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না। শুরু করছি আজকের নেশন টাইম। অপারেশন সিন্দুরের পর প্রথম বঙ্গ সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আলিপুরদুয়ারে তার ভাষণে উঠে এলো মুর্শিদাবাদের হিংসা প্রসঙ্গ। রাজ্য প্রশাসনের সঙ্গে সেই ঘটনায় দায়ী করলেন স্থানীয় বিধায়ক ও জনপ্রতিনিধিদের। বিজেপির উপর পাল্টা দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিন্দুরের পর প্রথম বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে উঠে এলো মুর্শিদাবাদের হিংসা প্রসঙ্গ। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। মোট 3 জনের মৃত্যু হয় সেই ঘটনায়। এর মধ্যে রয়েছে জাফরাবাদের বাবা ছেলের মৃত্যুর ঘটনা। সেই সময় রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। নিহত পরিবারের সদস্যরা অভিযোগ করেন, পুলিশকে বারবার বলা সত্ত্বেও তারা ঘটনাস্থলে আসেনি। এই সুযোগে অবাধে লুটতরাজ, ঘরবাড়ি ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। প্রধানমন্ত্রী রাজ্য প্রশাসনের সঙ্গে সেই ঘটনার দায়ী করলেন স্থানীয় বিধায়ক, জনপ্রতিনিধিদেরও। यहाँ मुर्शिदाबाद में जो कुछ हुआ, मालदा में जो कुछ हुआ, वो यहाँ की सरकार की निर्ममता का उदाहरण है। दंगों में गरीब माताओं बहनों की जीवन भर की पूंजी राख कर दी गई। तुष्टीकरण के नाम पर गुंडागिर्दी को खुली छूट दे दी गई। जब सरकार चलाने वाले एक पार्टी के लोग, विधायक, कॉरपोरेटर ही लोगों के घरों को चिन्हित करके जलाते हैं और पुलिस तमाशा देखती है, तो उस भयावह स्थिति की कल्पना की जा सकती है। मैं बंगाल की भद्र जनता से पूछता हूं, क्या सरकारें ऐसे चलती हैं? यही भावे सरकार चलेगी? মুর্শিদাবাদের ঘটনার দায় পাল্টা বিজেপির ওপর চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে তিনি বলেছিলেন, সীমান্তের ওপার থেকে বিএসএফ এর মদতে দুষ্কৃতীরা ঢুকে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার বললেন, বিজেপি দাঙ্গা লাগানোর ওস্তাদ। মুর্শিদাবাদের মালদার ঘটনা তো বিজেপি করেছে, দাঙ্গা লাগানোর ওস্তাদ তো বিজেপি, এবং তার ডকুমেন্টেশন চাইলে উইথ এভিডেন্স আপনাদের কাছে আমি দিয়ে দেবো। বাংলা নির্মম না, বাংলা হচ্ছে মানবিক সরকার, আর মোদীর সরকার হচ্ছে একটা জুমলা সরকার। এত বছর উনি রাজত্ব করেছেন, দেশকে কি দিয়েছেন? আজকে যে মহিলা কমান্ডেন্ট মানে অ্যাট দ্য টাইম অফ অপারেশন সিন্দুর বলেন, কুরেশি, ম্যাডাম কুরেশি, কি আমরা সেকুলার কান্ট্রিতে বাস করি আর উইল ফাইট ফর দ্য কান্ট্রি, ফাইট ফর দ্য মাদারল্যান্ড। আজকে মোদিজি কি বলেছেন? উনি হি ওয়ান্টস ডিভাইড অ্যান্ড রুল, হিজ পলিসিস ডিভিসিভ পলিসিস। কেন আজকে ওনাকে আসাম থেকে লোক নিয়ে আসতে হয়েছে আলিপুরদুয়ারে? আলিপুরদুয়ারের মানুষের প্রতি যদি বিশ্বাস থাকতো তাহলে তো আসাম থেকে লোক নিয়ে আসতে হতো না। আলিপুরদুয়ারের একটা ছোট্ট মিটিং, তার জন্য কুচবিহারের লোক নিয়ে আসতে হতো না, জলপাইগুড়ির লোক নিয়ে আসতে হতো না। তার মানে বাংলার মানুষ, উত্তরবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছে ওনার প্রতি মানুষের কোনো বিশ্বাস নেই। গত মাসে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে সাম্প্রতিক দাঙ্গায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। ঘটনায় মৃত্যু হয় মুর্শিদাবাদের জাফরাবাদের বাবা ছেলের। এরপর হাইকোর্টের কমিটি রিপোর্টেও বলা হয়, পুলিশ কোনো পদক্ষেপ করেনি। বিধায়ক নিজে ঘটনাস্থল ঘুরে দেখেও কোনো ব্যবস্থা নেননি। তারপরেও বেছে বেছে হামলা হয়েছে। অনেকেই মনে করছেন, এবার প্রধানমন্ত্রী সরাসরি মুর্শিদাবাদে হিংসার ঘটনায় রাজ্য প্রশাসনের ওপর দোষ চাপানোয় চাপ বাড়ল রাজ্য সরকারের। নিউজ টাইম।
26-এর ভোটে ঢাকে কাঠি কি পড়ে গেল প্রধানমন্ত্রীর ঝটিকা সফরে। তৃণমূল সরকারের অপশাসন দুর্নীতির কথা তুলে ধরলেন। বিজেপি কর্মকর্তাদের কোমর বেঁধে নেমে পড়ার পরামর্শ দিলেন। আজই ভোট হোক, পাল্টা চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। पश्चिम बंगाल को अब हिंसा की, तुष्टीकरण की, दंगों की, महिला अत्याचार की, घोटालों की राजनीति से मुक्ति चाहिए। বাংলার মানুষ মুক্তি চান এই দুর্নীতি, নারী নির্যাতন, আইন শৃঙ্খলার অবনতি, অনুন্নয়নের হাত থেকে। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর ভাষণে বারে বারে উঠে এলো বাংলার দুর্দশার কথা। 5টি দুর্দশা আলাদা করে লিপিবদ্ধ করেছেন প্রধানমন্ত্রী। নিজের ভাষণে বললেন বাংলার 5 সংকটের কথা। पश्चिम बंगाल एक साथ कई संकटों से घिरा हुआ है। एक संकट समाज में फैली हिंसा और अराजकता का है। दूसरा संकट माताओं बहनों की असुरक्षा का है, उन पर हो रहे जघन्य अपराधों का है। तीसरा संकट नौजवानों में फैल रही घोर निराशा का है, बेतहासा बेरोजगारी का है। चौथा संकट घनघोर करप्शन का है। यहां की सिस्टम पर लगातार कम होते जनविश्वास का है। और 5वां संकट गरीबों का हक छीनने वाली सत्ताधारी पार्टी की स्वार्थी राजनीति का है। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি আরও এক কদম এগিয়ে বললেন অপারেশন বেঙ্গল, যে অপারেশনে বাংলাকে তৃণমূল মুক্ত করা যাবে। আমার সামনে হাজার হাজার সংখ্যায় বিজেপির কার্যকর্তা যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, যারা আগামী দিনে অপারেশন সিঁদুরের মতো অপারেশন পশ্চিমবঙ্গে মোদীজির সৈনিক হয়ে যারা তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে বঙ্গোপসাগরের জলে গিয়ে ফেলবে, সেই কার্যকর্তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। পেহেলগাঁওতে মারা গেছিল তাদেরও একটাই দোষ, আর মুর্শিদাবাদে যাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছিল তারা পালিয়েছিল একটাই দোষ, তারা মাথায় সিঁদুর পরেন মহিলারা, গলায় কাঠের মালা রাখেন, গলায় মঙ্গলসূত্র রাখেন। তাই কাশ্মীর আর মুর্শিদাবাদ এক হয়ে গেছে। এই শক্তির বিরুদ্ধে আমাদের সকলকে গর্জে উঠতে হবে, লড়াই করতে হবে, আর সেই লড়াই নরেন্দ্র মোদীর নেতৃত্ব হবে। 26 আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জিহাদি সরকারকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলবো। সেই জন্য সবাই তৈরি হন, 2 হাত মুঠ করে আমার সাথে সংকল্প নিন, ভারতবর্ষের পতাকাকে উপরে তুলে ধরুন আর বলুন ভারত মাতা কি। কোথাও 2026 নির্বাচনের কথা মুখে বলেননি প্রধানমন্ত্রী, কিন্তু লক্ষ্য যে 2026 বিধানসভা নির্বাচনে তা স্পষ্ট হয়ে গেল যখন অসম ত্রিপুরায় বিজেপি সরকারের উন্নয়নের কথা তিনি তুলে ধরেন। বিজেপি কর্মীদের কোমর বেঁধে নেমে পড়ার পরামর্শ দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন গণতন্ত্রে আস্থা ফিরিয়ে আনার পরিস্থিতি তৈরি করবে বিজেপি। अब पश्चिम बंगाल के सामने भाजपा का विकास मॉडल है। आज भाजपा देश के कई राज्यों में सरकारें चला रही है। देश के लोग बार बार भाजपा को अवसर दे रहे हैं। पड़ोस में असम हो, त्रिपुरा हो या फिर ओडिशा, यहां भाजपा सरकारें तेजी से विकास कार्यों में जुटी है। मैं बंगाल के सभी भाजपा कार्यकर्ता साथियों से कहूंगा, हमें कमर कसकर तैयार रहना है।
हमारे सामने एक बड़ी चुनौती है कि लोकतंत्र पर पश्चिम बंगाल की जनता के विश्वास को फिर से कैसे बहाल करें। हमें पश्चिम बंगाल के हर परिवार को सुरक्षा की, सुशासन की और समृद्धि की गारंटी देनी है। इसके लिए आने वाले दिनों में अपने प्रयासों को हमें और तेज करना होगा। साथियों, विकसित भारत बनाने के लिए पश्चिम बंगाल का तेज विकास बहुत जरूरी है। हमें पश्चिम बंगाल को उसका पुराना गौरव लौटाना है। ये हम सभी मिलकर करेंगे और करके रहेंगे। নরেন্দ্র মোদী যে 2026কেই লক্ষ্য করেছেন তা স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চ্যালেঞ্জ করেছেন বিজেপিকে। চ্যালেঞ্জের সুরে বলেছেন আজই ভোট হয়ে যাক। बांग्ला में क्या है, चुनाव आ रहा है, वो बहुत देर है। उसको पहले आप रहेंगे कि नहीं रहेगा वो पहले ठीक कर लीजिए। आप तो कहते कि 75 ईयर्स जब होगा हम नहीं रहेगा। तो बीजेपी का सिस्टम है, पहले अपना सिस्टम चलाइए और इलेक्शन जब नजदीक आते हैं तब करते हैं। इलेक्शन आगे अपनी आसेन बांग्लार मानुष के भूल हो जाते और मिथ्ये कथा बोलते और कुत्सा लौटाते और अपप्रचार करते और चक्रांत करते और षड्यंत्र करते। इतना हिम्मत है तो काल ही इलेक्शन करके करिए, हम तैयार है। सब एजेंसी तो उनका हाथ में है। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নরেন্দ্র মোদী আসলে 2026 বিধানসভা নির্বাচনের ঠাকেই কাঠি দিয়ে গেলেন। বিজেপি কর্মকর্তাদের কোমর বেঁধে নেমে পড়ার পরামর্শ দিয়ে গেলেন। এরপর বাংলায় রাজনৈতিক লড়াই আরো তীব্র হয়ে উঠবে। 26-এ মসনাদের লক্ষ্যেই মাঠে নেমে পড়বে রাজনৈতিক দলগুলি। নিউজ টাইম। রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের রূপায়ণ এবং নীতি আয়োগের বৈঠক নিয়ে তরজায় মাতলেন নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী যখন কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে রাজ্য সরকারের গড়িমসিকেই দায়ী করেছেন, তখন বকেয়া নিয়ে কেন্দ্রকে পাল্টা নিশানা মুখ্যমন্ত্রীর। নীতি আয়োগের বৈঠকে মমতার অনুপস্থিতি নিয়ে সুর চড়ান মোদী। কেন মাইক বন্ধ করা হয়েছিল প্রশ্ন তুলে জবাব রাজ্যের প্রশাসনিক প্রধানের। পেহেলগাঁও কাণ্ডের জবাব দিতে সেনাবাহিনীর সিঁদুর অভিযানের পর প্রথমবার রাজ্যে এসেছেন নরেন্দ্র মোদী। 26শে বিধানসভার কথা মাথায় রেখে আলিপুরদুয়ার জনসভা মঞ্চ থেকে দলীয় কর্মীদের সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী। রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ যেমন করেছেন, তেমনি রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প আটকে রাখার জন্য উগরে দিয়েছেন ক্ষোভ। নীতি আয়োগের বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায় যোগদান না করার জন্য করেছেন কটাক্ষ। আর এ নিয়ে পরে তরজায় মাতলেন মোদী ও মমতা। প্রধানমন্ত্রীর অভিযোগ, রাজ্য সরকারের গড়িমসির জন্য রেল সহ মোট 16টি বড় প্রকল্পের কাজ আটকে রয়েছে। উন্নয়নে মমতা সরকারের কোনো ইচ্ছা নেই বলে দাবি করেন তিনি। पश्चिम बंगाल में 16 बड़े इंफ्रास्ट्रक्चर प्रोजेक्ट यहां की सरकार अटकाए हुए है। ये 90,000 करोड़ रुपए से अधिक के प्रोजेक्ट है। कहीं रेल लाइन आनी थी, रुकी पड़ी है। कहीं मेट्रो बननी थी, रुकी पड़ी है। कहीं हाईवे बनना था, बंद पड़ा है। कहीं अस्पताल बनना था, कोई पूछने वाला नहीं। ऐसे प्रोजेक्ट्स को ये टीएमसी ने लटका करके रखा है। ये पश्चिम बंगाल के आप लोगों के साथ बहुत बड़ा धोखा है। প্রধানমন্ত্রীকে পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছে বাংলার বকেয়া ৭৫,০০০ কোটি টাকা, তা মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলা ১,৭৫,০০০ কোটি টাকা আপনার কাছে পায়, আগে দেবেন তারপর মুখ খুলবেন। লজ্জা করে না? হাজার হাজার কোটি টাকা দিচ্ছেন, একটা রেলের প্রজেক্টে তো ১০,০০০ কোটি টাকা খরচ হয়। বলেছিল আমরা করি না আপনার প্রজেক্ট, সব করে দিয়েছি। ডেডিকেটেড ফ্রেট করিডর সব জমি আমরা করে দিয়েছি, কারণ এটা আমার সময় হয়েছিল মোদিজি, আপনার সময় নয়। হয় আই ওয়াজ দ্য রেলওয়ে মিনিস্টার। এটা করেননি আপনারা, আমরা নই। বাগডোগরা এয়ারপোর্ট জমি চেয়েছে 180 একর না কত, সব দিয়ে দিয়েছি।
আলিপুরদুয়ারের মঞ্চ থেকে নীতি আয়োগের বৈঠক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নীতি আয়োগের বৈঠকে উন্নয়ন নিয়ে কেন্দ্র রাজ্য মত বিনিময় হয়। এবারের বৈঠকে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকলেও ছিলেন না বাংলার মুখ্যমন্ত্রী। উন্নয়ন নিয়ে মমতা উদাসীন বলে তোপ দাগেন। दिल्ली में नीति आयोग की गवर्निंग काउंसिल की बहुत महत्वपूर्ण बैठक हुई। ये एक अहम मंच होता है जहां देश भर के मुख्यमंत्री मिलकर विकास पर चर्चा करते हैं। लेकिन अफसोस की बात है कि इस बार बंगाल सरकार इस बैठक में मौजूद ही नहीं रही। दूसरे गैर भाजपा शासित राज्य आए, सभी दल के नेता आए, हमने साथ बैठकर चर्चा की, लेकिन टीएमसी को तो सिर्फ और सिर्फ 24 घंटा पॉलिटिक्स करना है और कुछ करना ही नहीं है। पश्चिम बंगाल का विकास, देश की प्रगति उनकी प्राथमिकता में है ही नहीं। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের জবাবও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। কেন নীতি আয়োগের বৈঠকে তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল, মোদীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন। और नीति आयोग का मीटिंग क्यों आपने नेताजी सुभाष चंद्र बोस का प्लानिंग कमीशन हटा दिया? कौन बात पे हटा दिया? पहले हम लोग दिल्ली जाते थे, ईयरली प्लानिंग कमीशन का साथ बैठते थे, स्टेट का क्या बजट होगा, क्या होना चाहिए, कौन प्रोजेक्ट होना चाहिए, तैयार करते थे। आप नेताजी का नाम भी नहीं लेते। आप कहिए नीति का क्या है, क्या नीति है, क्या आयोग है? लास्ट टाइम यू मस्ट रिमेंबर आई वेंट देयर, within 4 minutes you stopped my mic. Is it not the humiliation? Is it not the insultation? Is it not a injury of the West Bengal government? हम सब टॉलरेट कर सकते हैं, लेकिन हम इज्जत लेके कोई खेले। আগামী বছর বিধানসভার ভোট, 21-এর ফল থেকে বেশ সতর্ক বিজেপি। এবার আগে থেকে কোমর বেঁধে নামতে চাইছে কেন্দ্রের শাসক দল। আলিপুরদুয়ারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ভোটের বাদ্যি মোদি বাজিয়ে দিলেন বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। নিউজ টাইম।